বন্ধুরা দেখুন একবারে নরম তুলতুলে হয়েছে। এটা বোঝাই যাচ্ছে না যে পাউরুটি দিয়ে করেছি কি অন্য কিছু দিয়ে করেছি। একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভেতরটা হয়েছে, খালি দেখুন। বন্ধুরা সবাই কেমন আছো? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ছানার চপ বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগে থেকেই ছেঁকে রেখেছিলাম। 500 গ্রাম দুধ নিয়েছি, দুধের দিয়ে ছানা কাটাবো। প্রথমে আমি দুধের ছানাটা তৈরি করে নেব। লেবুর রসটা বার করে নিচ্ছি। আজকে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিনেগার দিয়ে ছানা কাটাতে পারেন। আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে ছানাটা ছেঁকে নেব। এবার এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। নিয়েছি দেখুন এইভাবে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি ছানা থেকে। ছানাটাকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন 500 গ্রামে কতটা ছানা হয়েছে। একবারে ছানাটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন 1 চা চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আমি একটু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হলে বসে যাবে। ছানাটাকে একটু ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দু চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ছানাটাকে একটু সন্দেশের মতো পাক করে নিচ্ছি। আবার দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি দিয়ে দিচ্ছি, একটু গন্ধটা ভালো আসবে তাই জন্য দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। ছানার সন্দেশটাকে এবার আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখুন বন্ধুরা অনেকগুলো পিস কাটা রুটি নিয়েছে। রুটির এই ধারগুলো কেটে নিচ্ছি। দুটো দুটো করে কেটে নেব। আমি সাদা অংশটাকে নিয়েছি, সব দিকটা কেটে নিয়েছি। আবার একটা রুটিকে ভিজিয়ে নিচ্ছি। ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে দিয়েছি। আবারও একটা আমি রুটিকে ভিজিয়ে নিচ্ছি। এবার এর উপরে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশ দিয়ে চিপ দিয়ে চারকোণ দিয়ে একটু চিকচিকিটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু গোল আকারে করে নিচ্ছি চপের মতো, বা আপনারা যেমন শেপে আপনাদের পছন্দ সেই রকম শেপ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমার একটা চপ তৈরি হয়ে গেল।
আমার একটা চপ তৈরি হয়ে গেছে। আবারও আমি তৈরি করে নিচ্ছি, এইভাবে সবগুলো তৈরি করে নেব। এবার আমি দুধ মালাইটা দিয়ে দিচ্ছি। ছানার চপগুলো তৈরি করে নিয়েছি, এবার দুধ মালাইটা দিয়ে দিচ্ছি। আবারও একটা আমার তৈরি হয়ে গেল। এবার দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন ভেতরটা কতটা ছানাটা আছে, কতটা ছানাটা আছে খালি দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ছানার চপটা কেমন হয়েছে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ছানার চপটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগছে। আপনারাও বাড়িতে একবার হলেও এই ছানার চপটা বানিয়ে